ঢাকা চিড়িয়াখানা। এই চিড়িয়াখানা বিভিন্ন জীবজন্তু দেখতে পাবেন এবং এটা চিড়িয়াখানার সামনের দৃশ্য। এই চিড়িয়াখানা অনেক কিছু দেখার আছে। এর ভিতরে সবাই প্রবেশ করবেন, করার পরে অনেক কিছু দেখতে পারবেন। বাইরের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি। এখানে অনেক খেলনা পাওয়া যায় বাইরে গেটের সামনে। চিড়িয়াখানার ভিতরে আমরা প্রবেশ করছি। এর ভিতরে সাপ, হরিণ, কুমির কত কি আছে, সবাই এগুলো দেখেন। এর ভিতরে প্রবেশ করছি। গেটে ঢুকেও বাম হাতে দেখবেন আপনারা হরিণগুলো দেখতে খুব সুন্দর। বাচ্চা আছে, বড় আছে, ছোট আছে, দেখতে খুব সুন্দর। সবাই দেখবেন। এরপরে আস্তে আস্তে সামনের দিকে আমরা এগোচ্ছি। গেটের থেকে হরিণ আমাদের দেখা শেষ। পাশে মসজিদ আছে, মসজিদের সাইডে চলে যাবেন আস্তে আস্তে সামনের দিকে। যত সামনে এগোবেন তত অঙ্ক সব জীবজন্তুগুলো দেখতে পাবেন। ভিডিওটা সবাই শেয়ার, কমেন্ট করবেন। সামনে আমরা এগোচ্ছি এক এক করে সবাই। আমি দৃশ্যগুলো দেখার জন্য দাঁড়িয়ে পড়লাম। নিজেই দৃশ্যগুলো উপভোগ করছি, সেটা দেখানো হলো। সবাই এক এক করে দেখবেন। এই গাছগুলো খুব দেখতে সুন্দর। গাছের তলায় এই গরমে বসতে কি শান্তি, প্রচুর গরম। গাছের সাইডে একটু বসে বিশ্রাম নিলাম। নেওয়ার পরে আস্তে আস্তে বান্দর দেখতে আরম্ভ করলাম। বান্দর খাঁচার ভিতরে হাত বাড়িয়ে দিচ্ছে। তার একটা বাচ্চাও আছে পাশে বান্দরের। সবচেয়ে মজার কিছু, বান্দররা কি সুন্দর খায় দেখেন, কিভাবে বসে বসে খাচ্ছে তরমুজ, লেবু। আর একজন পাছা ঘুরিয়ে দিচ্ছে, এটাও আছে লেবু খাচ্ছে। ওই বাচ্চার পাশে মা আছে, আর একভাবে খেয়ে যাচ্ছে। এটা বান্দর, বাচ্চা আছে পাশে, ছোট্ট একটা বাচ্চা দেখতে পাচ্ছেন। বান্দরগুলো শুধু খায়, বিভিন্ন প্রকার, এক প্রকার বান্দর না কিন্তু, আর এক প্রকারে ভদ্র বান্দর। এই দুয়ে খায়, যেটা অপরিষ্কার সেটা ফেলাই দিচ্ছে। দেখেন, পরিষ্কার যেটা সেটা খাচ্ছে। বসে বসে চিন্তা করতেছে। খাওয়ার পরে আবার চুষে তরমুজ খাচ্ছে। তরমুজ পাইছে, তরমুজ আবার ধুয়ে খায়। খুব ভদ্র বান্দর এটা। ঝাড়া যাচ্ছে আবার, দেখে খেয়াল করেছেন বান্দরের খেলা। এদের খুব সুন্দর লাগে দেখতে। এই বান্দর খেলা করতেছে, 4-5 জন আছে, দোলনা দিয়ে খেলা করতেছে। কিভাবে দেখেন, সবচেয়ে সুন্দর দৃশ্য দেখেন। বান্দর একটার পর একটা উঠতেছে, দোলনায় উপরে উঠতেছে, দোল খাচ্ছে সবাই মিলে। বান্দরের দৃশ্য হ্যাভি। সবাই দেখুন, একটার পরে একটা উঠতেছে। বান্দরের উপরে উঠলো দোলনায়, ওই জায়গাতে আবার নামতেছে, আবার উঠতেছে। বান্দরের খেলা। এসে বিদেশি বান্দর।
চারটে পাঁচটা একসাথে খেলা করতেছে বান্দর। এর হুন বাইছে দিচ্ছে বান্দর, দেখেন সবাই হুন বাছাবাছি করতেছে। এবার আমরা সাপের দিকে চিড়িয়াখানায় ঢুকলাম। অজগর সাপ দেখতেছেন, বড় অজগর কিন্তু কেটা দেখা যাচ্ছে ছোট, অনেক দূরত্বে তোলা হচ্ছে তো। ময়ূর পাখি, ময়ূর পাখি সব সময় পেখম খুলে নাচে, কিন্তু দুপুর সময় সেই জন্য ময়ূর পাখি দেখা যাচ্ছে হাফসায় গেছে। সবাই খেয়াল করেন, এই ময়ূর পাখিগুলো সাদা, ক্যামেরাতে দূরত্বে তোলা হচ্ছে তো, দুটো তিনটে খাঁচার ভিতরে। এই অনেকগুলো গন্ডারে জলস্তু, সবচেয়ে সাইজ এটে ঘাস খাচ্ছে চিড়িয়াখানার ভিতর, খাঁচার ভিতরে ভরপুর খাচ্ছে। আর এই রৌদ্রই সব হচ্ছে পানিতে নেমে গেছে। রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলাদেশের টাইগারগুলো আর দুপুর টাইমে বিশ্রাম নিচ্ছে, একটা না দুটো, একটা দেখা যাচ্ছে আর একটা শুয়ে আছে। সবাই এগুলো খেয়াল করবেন, চিড়িয়াখানার ভিতরে গেলে অনেক বাঘ দেখতে পারবেন। শিকের ভিতরে খেঁচা করেছে, আবার টাকা পড়েছে কীভাবে দিয়েছেন। আস্তে আস্তে শুয়ে পড়তেছে বাঘ, বাঘের গর্জন শোনা যাবে একটু পরে। এটা খেয়াল করবেন সবাই, পুরো ভিডিওটা দেখবেন, কোনো টানাটানি করবেন না। এটা দেখতেই পাচ্ছেন এর ডাঙায় উঠে কি করে। আর ওর ভিতরে তিনজন দৌড়াদৌড়ি করতেছে, ওই দেখা যাচ্ছে ওই তিনজন, দেখেন সাপের মতন দেখাচ্ছে শুধু। আর এর উপরে উঠে গা মুছতেছে। এই কচ্ছপ, অনেকগুলো কচ্ছপ আছে, দূরত্বে তোলা তো ছোট ছোট দেখাচ্ছে চিড়িয়াখানার ভিতরে। এই চিড়িয়াখানা কিন্তু ঢাকা চিড়িয়াখানার দৃশ্য। একে একে ভিডিও সবগুলো দেখবেন, টানলে কিন্তু সব মিস হয়ে যাবে। কুমির, বড় কুমির ছিল, আর কুমির ছোট হয়ে গেছে। আমি আবার শিশু পার্কে চলে আসলাম, এসে দেখি ছোট ছোট শিশুরা সব ট্রেনে উঠতেছে। ওই ট্রেনে আমি তাকিয়ে দেখছি ট্রেন চলতেছে, পাশে আর একটা খেলনা আছে। মানে বাচ্চারা, এমন দিনে গেছি ছুটির দিনে, সেজন্য বাচ্চা কম শিশু পার্কে। কোনো কিছু কিন্তু টানবেন না, টানলে কিন্তু পুরো ভিডিওটা আপনারা দেখতে পারবেন না। চিড়িয়াখানার ভিডিওটা দেখতে হলে সম্পূর্ণ দেখতে হবে এবং বলতে হবে কমেন্টে কোনটা ভুল হয়ে গেছে। শিশু পার্ক এটা, এই চিড়িয়াখানার ভিতরে এটা গন্ডারে দেখতে পাচ্ছেন, সে কিন্তু খাচ্ছে ঘাস, চামড়া কয় গন্ডারের চামড়া, হ্যাভি দেখা। এক না দুই চোখ তো দেখতে পারবেন সম্পূর্ণ। এই শগুন কিন্তু এখন পাওয়া যায় না চিড়িয়াখানায়। ভুরি ভুরি শগুন দেখেন। এদের না খাতে খাতে এর অবস্থায় হয়ে গেছে শগুন। এবার দেখতে পাচ্ছেন কাক, এই কাক এতগুলো এক জায়গায় হয়েছে চিড়িয়াখানার ভিতরে, সেই দৃশ্যটা আমি তুলছি। সবাই এটা খেয়াল করবেন, কোনো কিছু টানবেন না, টানলে কিন্তু বাদ পড়ে যাবে চিড়িয়াখানায় কি কি আছে। আমিও তাকিয়ে ফেললাম, সে এর কয় উট একটা ঘুমায় পড়েছে, আর একটা উপরে, আমি সেটি দেখছি। উট একটু আগে খালো, গাজর টানতেছে অনেক নিচেরটা, কিন্তু কি জানতো, মনে হচ্ছে যে মারা গেছে, আসলে তা না। আর সামনের দিকে এগোলাম, এগোই দেয় হাতি,
4টি হাতি, তার 2টো দেখা যাচ্ছে আর 2টো পিছনে আছে। এটা কিন্তু সম্পূর্ণ চিড়িয়াখানার ভিতরে। এটা সবাই দেখবেন সেভাবে। সামনে এগোয় দেখ ঘোড়ার তো বিভিন্ন প্রকার ঘোড়া দেখছি। ঘোড়ার ছা আছে, ঘোড়ার মা আছে, এই বিদেশি ঘোড়া, এই 3টে খাচ্ছে কিন্তু বিদেশি ঘোড়া। এইগুলো আপনারা দেখবেন, ভিডিও টানলে কিন্তু পুরো চিড়িয়াখানার জিব্রা। এই জিব্রাটা দিয়েছেন, একটাই জিব্রা আছে এর ভিতরে, শান্ত পরিবেশে দাঁড়িয়ে আছে। এরপরে সামনে গাধা নড়াচড়া করে না, এত আলসে গাধা। এর টানতে টানতে জীবনটাই শেষ, এখন দাঁড়িয়ে আছে। এর আবার জিব্রা নাকি বলে। খুব নিকটে চলে গেলাম। জিব্রা একটা দুটো জিব্রা না, অনেকগুলো জিব্রা। সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেকগুলো জিব্রা দেখতে পারবেন, আর ভিতরে না দেখতে পারলে কিন্তু জিব্রা দেখতে পারবেন না। এইগুলো অনেকগুলো জিব্রা। শেয়ার কমেন্ট করে বলবেন যে জিব্রা কয়টা আছে এর ভিতরে। অবশ্যই হায়না আস্তে আস্তে বসে আছে, যেমন হচ্ছে হরিণের বাচ্চা, আসলে তা না, এটা হচ্ছে হায়না বলে। হায়নার সামনে একটু এগিয়ে দেখলাম উট পাখি বলে। এর উট পাখি কিন্তু দৌড়ে এখানে ওখানে করতেছে। উট পাখি, চিড়িয়াখানা অনেক জীবজন্তুর আছে। এগুলো আপনারা যদি দেখেন তা নিচে পক্ষে 4-5 ঘন্টা লেগে যাবে। আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে এর ভিতরে কি কি আছে সব দেখতে পারবেন। এটাও কিন্তু উট পাখি। এরা শান্তভাবে আস্তে 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 ঘুরে বেড়াচ্ছে। আমি আবার এই কি ভাল্লুক নাকি বলে, নিরিখ করে তাকিয়ে আছি ভাল্লুকের দিকে। এ ভাল্লুক কোনো সময় ঠান্ডা দেখলাম না, এই মাথাতেও মাথা খালি একভাবে ঘুরতেছে। এ তো মনে হয় ব্যায়াম করে বিশাল, সেজন্য বসে থাকতে পারে না, খালি ঘোরাঘুরি করে। তারপর ফুট করে আবার একটা কাঠের পরেও ভাল্লুক বসে গেল। ওরা খেলা করার তো পরিবেশ, ওরা বসে থাকে না। সবাই দেখুন, এর ভিতরে খুব মজা পাবেন। এরা অনেকেই ভিতরে এসে চলাফেরা করতেছে, সেটাও দেখালাম। বালু দেখতেছে, অনেক লোক আছে। আর একটা কি বলে, এটা সজারল নাকি বলে, আমি চিনি না ঠিক মতন। তবু কোনো জীবজন্তুর আমি বাকি রাখিনি, সবগুলো এর ভিতরে দেখতে পাচ্ছেন। শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা, টানবেন না। সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবারে আমরা ভিতরে দেখবো আরও কিছু। হাঁটতে হাঁটতে সামনে এসে দৃশ্যটা তুললাম। তোলার পরে আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছি। অনেক বক উড়াউড়ি করছে, দেখেন। এই হরিণগুলো দেখতে খুব সুন্দর, সেজন্য বারবার সে ছুটে চলে আসছি হরিণ দেখতে। বাচ্চা কীভাবে চলাফেরা করতেছে এটা খেয়াল দেখুন। হরিণগুলো কিন্তু দৌড়ি করছে না। দুপুর মাথায় প্রচুর রৌদ্র পড়তেছে। রৌদ্রের সময় হরিণ এ পাশ থেকে ও পাশে চলে যাচ্ছে, দেখেন। আর ভিতরে এসে একটা ঘাস খাচ্ছে হরিণ। আমরা এই সামনে চলে যাচ্ছি সম্পূর্ণ চিড়িয়াখানার। এখন আমরা বেরোবো। বেরোনোর সময় হয়ে গেছে, চারিপাশে আমাদের ভিডিও করা হয়ে গেছে। এখন বেরোবো আমরা, সব কিছু দেখা হয়ে গেছে। এখন বাইর হব। চিড়িয়াখানার সব কিছু দেখা শেষ। সবাইকে ধন্যবাদ। চিড়িয়াখানার ভিতরে সব কিছু দেখলাম। এখন আমরা গেট থেকে বের হব। সবাই শেয়ার কমেন্ট করতে ভুল করবেন না। এবং ঢাকা চিড়িয়াখানার ভিতরে অনেক কিছু দেখার আছে, সবাই দেখবেন। সবাইকে ধন্যবাদ।